ভোররাত থেকে বিশাল চুলায় রান্না হচ্ছে নতুন ধানের ক্ষীর। অগ্রহায়ণের নবান্ন উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা অসংখ্য ভক্তের জন্যই এ আয়োজন। দীর্ঘ ৭০ বছর ধরে জয়পুরহাটের বেগুনগ্রামে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব। চিশতিয়া তরিকার অনুসারী সহ হাজার হাজার ভক্ত, মুরিদ ও দর্শনার্থীর পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে এলাকা। ২-৩ দিন আগেই শুরু হয় ভক্তদের আগমন। ভক্ত ভাইয়েরা এবং তরিকা লোক বেতরিকা লোক সবাইকে আমরা খিলানো ব্যবস্থা এখানে আমার হুজুর পাকের মওলা পাকের রহমতের জন্য আমরা এখানে খাবার দেই। আমরা যার তরিকা নিয়ে চলি, আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি, উনি প্রথমে এই মাদ্রাসা স্থাপন করেন এবং তখন থেকে নবান্ন উৎসব উপলক্ষে একটা অনুষ্ঠান চালু করেন। তখন আকারে ছোট ছিল, ভক্তবৃন্দ কম ছিল, তখন অনুষ্ঠানটা ছোট আকারে হতো। যত দিন যাচ্ছে তত এটা বৃদ্ধি পাচ্ছে। এবারের নবান্ন উৎসবে ক্ষীর রান্নায় ব্যবহার হচ্ছে ১০৫ মণ চাল, ৯২ মণ গুড়, ৯৮ মণ দুধ, ২০০ মণ পানি আর ১,৮০০টি নারিকেল। রান্নার জন্য স্থাপন করা হয়েছে ৩২টি বড় চুলা। সকাল থেকে নিরলসভাবে কাজ করছেন প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী। আয়োজন সফল করতে যারা সবাই যুক্ত হয়েছেন বিনা পারিশ্রমিকে। সবাই নিজ দায়িত্বে কর্ম করার পর যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সব মানুষজনক বিদায় করে দিয়ে সবাই যার যার মনে বাসা চলে যাবে। যার যার সাধ্য অনুযায়ী দান করে। এই দান দিয়ে আমরা ক্ষীর পাক করি। ১০০ থেকে ১৫০ মনের লাগান চাল গুঁড়ে যায় আমাদের। এটা আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে পরিবেশন করা হয় মানুষদের। নবান্নের উদ্দেশ্যে ক্ষীর পাক করতেছি। ক্ষীরে দুধ, নারিকেল, গুড়, গরম মশলা দিয়ে পাক করতেছি। আমাদের যে আওলাদ বুনিয়াদ নিবেদন আছে তাদের খাওয়ার উদ্দেশ্যে। আয়োজকরা বলছেন, সব তরিকার লোকেরাই এই নবান্ন উৎসবে অংশ নেন। ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর আয়োজন হয় এই বিশাল খাবার উৎসবের। হাজার হাজার মানুষের ভিড় সামলাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি এটি চালু করেছেন। তৎকালীন সময় থেকেই চিশতিয়া তরিকায় শুধু নয়, এখানে সর্বস্তরের লোক এখানে অংশগ্রহণ করে থাকে। এই নবান্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই এই নতুন ধানের চালের খাওয়ার সকলের মৌসুম শুরু হয়। আমরা নির্বিঘ্নভাবে এই অনুষ্ঠান সুস্থ সুন্দরভাবে প্রতিপালন করার জন্য আমরা তাদের আইন শৃঙ্খলার স্বাভাবিক রাখার জন্য আমরা নিয়োজিত আছি। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে আগলে রাখা এই নবান্ন উৎসব যেন প্রজন্ম থেকে প্রজন্ম টিকে থাকে, এমন আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।